ফেব্রুয়ারির 9 তারিখে নির্বাচনের আগে সে জানে যে সুপ্রিম কোর্টে কয়েকদিন পরে এটার আপিল ঘোষণা করা হবে, নতুন শুনানি হবে, এটা জানার পরেও কি করে বাংলাদেশ এরকম একটা কাজ করলো এবং ডক্টর ইউনূস বললেন যে এটা আমাদের সাফল্য। মানে কিভাবে এটা সাফল্য হতে পারে এটা আমরা কেউই বুঝলাম না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ট্রাম্প তার নিজের দেশের মানুষজনকে বোঝাচ্ছে এটা করলে দেশের লাভ হবে, অন্যদিকে বাংলাদেশের মতো রাষ্ট্রে ডক্টর ইউনূস ওই একই কথা বলছেন যে এটা একটা সাফল্যের বিষয় হচ্ছে। সাফল্য কোনখানে? তখন দেখা যাচ্ছে যে ভারত তখনও কিছু করেনি, ভারত তখনও কিন্তু অবজার্ভ করে যাচ্ছে এবং সে দেখাচ্ছে যে ভারতে যেহেতু 50%, এখন ভারত তো আলোচনা করছে তারও তো 18% করার কথা হচ্ছে, এটাও তো আমাদের জানার কথা, মানে ডক্টর ইউনূসেরও জানার কথা যে এই কথাবার্তা চলছে যে এটা নামিয়ে ভারতের জন্য 18% করা হবে, কিন্তু কোনো কিছুই না, বলে দিল এরকম একটা কিছু। অর্থাৎ এই ইউনূস সরকার এই যে ভারত সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তার এগেইনস্টে যে একটা কিছু করলো এটা দেখানোর জন্য সে মরিয়া হয়ে গেল, কিন্তু অন্যদিকে সে যে দেশের আরেকটা বড় ক্ষতি করে ফেললো সেটা কিন্তু সে আড়াল করে ফেললো এবং আমরা দেখলাম যে এই দেশের মানুষ সেটা বুঝলো না, অথবা বুঝলেও নানান ভাবে তারা মানে অজুহাত তৈরি করতে লাগলো। তো এটা গেল অবস্থা। এখনকার অবস্থা কি? এখন হচ্ছে কি যে এই যে 60 দিন সময় আছে, হয় চুক্তিটা বাতিল হবে বা চুক্তিটা করা হবে। আমরা দেখলাম যে পল কাপুরও আসলেন, এসে বলে গেলেন এবং বাংলাদেশ আশ্বস্ত করে দিয়ে গেল যে এখানে আমরা এই চুক্তিটা করব বা এই চুক্তিটা আমরা মানে মেনে নিব। এখন আপনারা সামনে কি আসছে? সামনে এপ্রিলের 2 তারিখে মানে এই মার্চের 31 থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত ট্রাম্পের অনেক আগে থেকে চায়নায় ভিজিট করার কথা, জি জিনপিং এর সাথে উনি আলোচনায় বসবেন। তো ওই আলোচনায় বসলে কি হবে? এই যে এতদিন ধরে তারা প্রথমে দেখলো যে ট্রেড ওয়ার করবে, সারা পৃথিবীতে ট্রেড ওয়ার লাগিয়ে দিল, তারপরে দেখলো যে ট্রেড ওয়ার করে লাভ হচ্ছে না, কোথাও কোনো সুবিধা করতে পারছে না, এখন কি করবে? ইরান আক্রমণ করো, ইরান আক্রমণ করে এখন এলএনজি এর যে দাম বেড়ে গেল, এখান থেকে সবচেয়ে বেশি লাভবান কে হবে? যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা খবর দেখছি যে এটার জন্য লাভবান হবে রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু লাভবান হচ্ছে। এই যে বেশি দামে এলএনজি আমরা আমদানি করতে হচ্ছে, এটার যে দাম বেড়ে গেল, এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু যুক্তরাষ্ট্র। এই যে যুদ্ধ লাগিয়ে দিয়ে সে এখান থেকে লাভ করছে।